খুব শরীর খারাপ, তবুও একবার আসতে হলো। ভালো লাগে না বলতে শরীর খারাপ। ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খেয়ে বসছি। তোমরা বুঝতে পারছো ইরেগুলার ভিডিও। তো যাই হোক, সোনামার একটা ভিডিও এসছে, সোনামার সেলিব্রেশনের ছোট্ট একটা ভিডিও এসছে, রোহান দিয়েছে। তা আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনামাকে নিয়ে কিছু কথা শেয়ার করব, এমজিকে নিয়ে কিছু কথা শেয়ার করব। আর শাহরুখের একটা ভিডিও আসলো, সেখানেও এমজি সম্বন্ধে কিছু জানতে পারলাম। আর মাসুমা সম্বন্ধেও কিছু আপডেট এসছে। সবটা নিয়ে আজকের ভিডিও। কিছু কথা বলতে আসলাম সোনামাকে নিয়ে। সোনামা কার মেয়ে, কোথা থেকে এসছে, কে তাকে জন্ম দিয়েছে, কে কোথায় ফেলে দিয়েছে, ফেলে দিয়ে গেছে কিনা। সত্যি কথাই বলতে একটা কথাই শুধু বলতে ইচ্ছে করে, জন্ম যথাতথা হোক, কর্ম হওয়া চাই ভালো। যেটা নাকি সোনামার কর্ম ভালো। আর এই জায়গাটা বিচারালয় না। সোনামাকে রোহান দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অতএব সোনামার সবটা জেনেই নিশ্চয়ই সমস্তটা, মানে সোনামার যেটুকু করার দরকার একটা বাচ্চাকে রাখতে গেলে, যে ফর্মালিটিসগুলো করার দরকার সেগুলো নিশ্চয়ই করে রাখছে। সেটা আমার কাছে সেই প্রুফ হিসাবে আমার কাছে একজন কমেন্ট করে বলেছে, হ্যাঁ সোনামার যে আধার কার্ড, সেই আধার কার্ডে সোনামার মানে রোহানের বাবার নাম আছে। যদিও রোহানকে বাবা বলে ডাকে, পাপা বলে ডাকে, কিন্তু যেহেতু রোহান একটা বাচ্চা ছেলে, বিবাহিত না, সেই জন্য আবার বলছি, এর আগের ভিডিওতেও বলেছি। কারণ একটা কমেন্ট রোহানের কমেন্ট বক্সে এসছে, অনেক বড় একটা কমেন্ট। সেই কমেন্টটা আজকে ক্লিয়ার করব। কিউরিয়াসিটি হওয়া ভালো, অতিরিক্ত কিউরিয়াসিটি হলে পরে ব্যাপারটা কেমন হয়ে যায় না, এটা আদালত না। সব থেকে বড় কথা, আমাদের সোনামা ভালো আছে, সুন্দর আছে, বড় হচ্ছে, মানে সুন্দরভাবে বড় হচ্ছে এবং আদর যত্নে রোহানের মতো একটা পাপা পেয়েছে। সেটাই আমাদের কাছে বেশি ভালো না? এর থেকে বেশি কৌতূহল হওয়া কি ভালো? যদি অবৈধ হয় বা সমাজের অসামাজিক কোনো কারবার হয়, তাহলে তো সেটা নিশ্চয়ই সমাজ ব্যবস্থা আছে, সর্বসমক্ষে সোনামা বড় হচ্ছে। আর সোনামাই ওর কন্টেন্ট, সোনামাকে দেখিয়ে বড় করছে, নিশ্চয়ই সেখানেও পাড়া প্রতিবেশী সমাজ আছে, তারা নিশ্চয়ই কোনো স্টেপ নিত। আর যদি বলবো, কমেন্টটা নিয়েই বলবো, তার জন্যই কথাগুলো বলছে, আর যদি সোনামা এদেরই কারোর সন্তান হয়ে থাকে, কথার কথা বলছি, অবৈধ সন্তান হয়ে থাকে, আমাদের এত খোঁজ নেওয়ার দরকার নেই তো। সোনামা বড় হচ্ছে, আর তার পরিচয় রোহান এবং রোহানের পরিবার দিয়েছে, রোহানের বাবা দিয়েছে। রোহানের বাবা আধার কার্ডে পরিচয় দিয়েছে, মানে পিতৃ পরিচয় দিয়েছে, রোহানকে বাবা বলে, পাপা বলে। তো এইটুকুই তো। আর একটা বাচ্চাকে অ্যাডাপ্ট নিতে গেলে একটা প্রতিষ্ঠিত মানুষের দরকার হয়, একটা চাকরি বাকরি, মানে একটা প্রভাবশালী বা প্রতিষ্ঠিত একটা মানুষের দরকার হয়। তো যতটুকু রোহানের ভিডিও দেখে বুঝেছি, রোহানের বাবা প্রতিষ্ঠিত একটা মানুষ। অতএব হয়তো বাচ্চাটাকে রোহানের বাবাই অ্যাডাপ্ট করেছে, মানে রোহান তুলে নিয়ে আসার পরে। আর রোহান কীভাবে নিয়ে এসছে সেটা আমরা দেখেছি। 1 বছর বয়সে বাচ্চাটারকম রাস্তায় মানে কাঁদছিল, রোহান নিয়ে এসছে। হ্যাঁ, একটা ভিডিওতে সমস্তটা অত বড় করে একটা সিচুয়েশান তুলে দেওয়া যায় না। যতটুকু সিচুয়েশান রোহানের তুলে দেওয়া, ততটুকু কিন্তু তুলে দিয়েছিল। ওর হাত থেকে কেড়ে ফোন নিয়ে গেছে। তারপরে আমরা দেখেছি একজন মুরব্বী টাইপের মানুষ এসছিলেন জন্যই কিন্তু সবাই আশেপাশ থেকে সব সরে গেছে, চলে গেছে। হ্যাঁ, বলবে এই প্রশ্নগুলো কেন? কারণ আজকে রোহানের বার্থডে সেলিব্রেশনের একটা কমেন্ট এসছে, সেই কমেন্টের জন্য আজকে এই কথাগুলো বললাম। চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও। সর্বোপরি শেষ কথা হচ্ছে, আমাদের সোনামা জন্মদিনটা সেলিব্রেট হয়েছে কেক দিয়ে। কোনো এক দিদিভাই ডায়মন্ড হারবারে ডেকেছে। ডায়মন্ড হারবারটা ওদের কাছে কাছে, বুঝতে পারছো কতটা কাশি হয়েছে, কথা বলতে পারছি না। তবুও সেখানে গিয়ে কেকটা সেলিব্রেশন, মানে জন্মদিনটা সেলিব্রেট করেছে না 15 তারিখের পরে। আর এই 15 তারিখটা তোমাদের বলেছিলাম, এই 15 তারিখেই সোনামাকে রোহানের জীবনে এসেছিলো, এই জন্য 15 তারিখটাই জন্মদিন হিসাবে পালন করা হয়। আর বলেছিলাম, কেক ছাড়া জন্মদিন কেন রোহান, তুমি জন্মদিনটা সেলিব্রেট করো। এবং জন্মদিনটা সেলিব্রেট হয়েছে ওই মৌসিন আইসল্যান্ডে সেলিব্রেট হয়েছে, সেই ভিডিও হয়তো আসবে। কেক ছাড়া সেলিব্রেট যেটুকু হওয়ার হয়েছে। কিন্তু আজকে যেটা দেখলাম, সত্যি কথাই এটা একদম মন ভরে গেল।
এইভাবে জন্মদিনটা করলে সোনামাও সেটা বোঝে, যেটা আমার জন্মদিন, এই যে সবাইকে 100 টাকা করে দিল, ওর হাত দিয়ে আবার আশীর্বাদ করি ও যেন মানুষের মতো মানুষ হয়। যার পাপা এরকম একটা সমাজসেবক, যে যা দেখে সোনামা বড় হবে, অবশ্যই ও মানুষের পাশে দাঁড়াবে। দেখেছো কি সুন্দর 100 টাকা করে সবার হাতে দিয়ে দিল। তো যাই হোক, আজকে কেক দিয়ে সেলিব্রেটটা দেখে ভালো লাগলো। রোহান আমার ভিডিও দেখে, তোমরা সবাই জানো, রোহান কমেন্ট করে। ভালো লাগলো রোহান, এভাবে এগিয়ে যাও, অবশ্যই তোমার মেয়ে মানুষের মতো মানুষ তো হবেই, তোমাকে দেখে বড় হচ্ছে। তো চলো আজকে যাব শাহরুখের একটা ভিডিওর কিছু উত্তর দেব, আর রোহানের কমেন্ট বক্সের একটা উত্তর দেব, সেই জন্যই এত কষ্ট করে ভিডিওটা করতে বসলাম। চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি প্রাণপণে। তো সোনামার বার্থডে তোমরা সবাই দেখে নিয়েছো, এতক্ষণে চলে এসছে। কেক দিয়ে মাখামাখি সুন্দর করে এইরকম করেই বার্থডে পালন করতে বলেছিলাম। এটা যদিও একজনের অনারে, কারণ সোনামা তো আমাদের সবার। একজন দিদি ডেকে নিয়ে গিয়ে একটা কেক দিয়ে সুন্দর করে সেলিব্রেট করেছে। একটা গিফট আসবে, 2 মাস নাকি সময় লাগবে, একটা গিফট নিশ্চয়ই বড় একটা গিফট আসবে। আমি গেস করতে পারছি, কিন্তু বলবো না, যেহেতু রোহানরা ডিক্লেয়ার দেয়নি। হয়তো আরও একটা ভিডিও আসবে, জন্মদিনের আরও একটা ভিডিও আশা করা যাচ্ছে আসবে, কারণ এই বার্থডেটা আবার পালন হবে সোনামার। এটা বিশেষ একজন দিদি পালন করেছে, হয়তো বন্ধুরাও এবার সোনামার একটা বার্থডে সেলিব্রেট করবে। তো যাই হোক, রোহান এই যে আমাদের কথাটা রেখেছে, ভালো লাগলো, আমার কথাটা রেখেছে, প্লাস নিজের মনের শান্তির জন্য এই যে কেকটা কেটেছে। একটা দিদি দেখেছে সোনামার বার্থডেতে কেক হয়নি, সে যে ডেকে কেকটা কেটেছে, সত্যি কথা এর জন্য অনেক ধন্যবাদ। আর এইটাই তো সোনামা, সোনামাকে শুধু রোহানের একার। তো যাই হোক, কাছে পিঠে হলে হয়তো আমিও একটু যেতাম, তো অনেকটাই দূরে আমার বাড়ির থেকে। এবার বলি, সবার লাস্টে তোমাদের বলবো কমেন্টের কথা, কমেন্টের উত্তর সবার শেষে দেবো। তবে একটা কথা বলবো, এবার আসি শাহরুখের কথা। শাহরুখ একটা ভিডিও দিয়েছে, সেখানে বলেছে যে মাসুমাকে পাওয়া যায়নি, মাসুমাকে পাওয়া যায়নি, ফাঁকি দিয়ে ওদের চলে গেছে, ওরা ভয়ে আছে। প্রথম থেকেই বলেছি, উপকারীকে মানুষ বাগে খায়। আজকের দিনে আজকে রোহান একটা বাচ্চাকে তুলে নিয়ে এসে নিজের পরিচয়ে বড় করছে, তাতেও কিন্তু মানুষের কথা শুনতে হচ্ছে কমেন্ট বক্সে। তার জন্ম পরিচয় কি জানার জন্য মানুষের খুব আগ্রহ, ভিউয়ার্সদের। কিন্তু বাচ্চাটা যে বড় হচ্ছে সুন্দরভাবে, বাচ্চাটা বড় হচ্ছে, নিশ্চয়ই ও সমস্তটা মেনেই বড় করছে। যাই হোক, সেটা মানুষের ব্যাপার না, মানুষের কৌতূহলের শেষ নেই। তো যাই হোক, যার যার কৌতূহল, রোহান যদি পারে ওর কমেন্ট বক্সের আসা প্রশ্নের উত্তর দেবে। তো শাহরুখ জানালো আজকে মাসুমাকে পাওয়া যায়নি, এটা তো হওয়ারই ছিল, এটা আমি দুটো ভিডিওতেও বলেছি। আর তারপরে শুনলাম এমজির একটা কথা শুনে খুব ভালো লাগলো, যে এমজির বাবা মা এমজিকে সঙ্গে দেখা করতে গেছে, কারণ যেখানে এমজি রয়েছে, কাস্টাডিতে রয়েছে, সেখানে ব্লাড রিলেশন ছাড়া দেখা করতে দেবে না। আমি জানি না, আমি বলতে পারবো না, হয়তো শাহরুখ যখন বলছে তাই। এমজির বাবা মা গেছে এবং জামিনের ব্যবস্থা হয়েছে। দেখো, সদ্য এমজি একটা অসুস্থতার থেকে এখনও সুস্থ হয়নি, প্রচুর টাকা পয়সা গেছে, প্রত্যেকটা বন্ধু কিভাবে ওকে হেল্প করেছে, মানুষের কতটা থাকে। এবং ওরও নিজস্ব প্রায় 4 বিঘে জমি বিক্রি হয়েছে, ওর নিজের গাড়ি বিক্রি হয়েছে, মোটরসাইকেল বিক্রি হয়েছে। তবে একটা জিনিস ভালো লাগলো, যেটা শুনলাম, সেটা হচ্ছে এমজির বাবা মা গেছে। বাবা মা মাথার উপরে থাকলে সত্যি কথায় অনেকটাই ভরসা। বাবা মা গেছে, সেটাও আমরা জানি যে এমজিকে বাড়ির থেকে কেন সাপোর্ট করতো না, কেন হাত ছেড়ে দিয়েছিল, সেটাও এমজি একটুখানি জানিয়েছিল। হয়তো ভুল কোনো মানুষের হাত ধরে ফেলেছিল এমজি, সেও তার সুযোগ বুঝে হাত ছেড়ে দিয়েছে। হয়তো বাবা মা এখন পাশে এসে দাঁড়িয়েছে, আমরা জানতে পেরেছি এমজির জামিনের একটা ব্যবস্থা হয়েছে। এই এমজি কিন্তু মানুষকে হেল্প করতে গিয়েই ফেসেছে, সেটা আমরা জানি। এমজি নিজেও বলেছে, আজকেও শাহরুখ যেটা বলল আমিও বলেছি, যে একটা মেয়েকে হেল্প করতে গিয়ে ফেসে গেছে। তো দেখা যাক, এমজির কাছে সবটাই আছে, জানতে পারবো সবটাই। তো জামিনে সম্ভবত সোমবার দিন ছাড়া পাবে, ডেটের পর ডেট। সত্যি কথা, আইনি সমস্যা তো উকিলরা। যাই হোক, শাহরুখ যেটা বললো শুনতে পেলাম,
যে এমজি সোমবার দিন ওর বাবা মা জামিনের একটা ব্যবস্থা হয়েছে উকিলের মাধ্যমে, ভালো লাগলো। এমজি আসলে সবটা জানতে পারবো, নিশ্চয়ই আপডেট আসবে আমাদের। সবথেকে বড় কথা এমজির পাশে যে ওর বাবা মা দাঁড়িয়েছে, এইটা শুনে খুব ভালো লাগলো। এই জন্যই তো বলে না, সন্তান বিপদে পড়লে বাবা মা চুপ করে থাকতে পারে না। তো এটা শুনলাম। আর মাসুমার কথাও তোমাদের আগেই বলেছিলাম যে আবারও বলছি, শাহরুখ তামিম ভালো মানুষের পরিচয় দিয়েছিল। একটা মেয়েকে তুলে নিয়ে এসে বোনের মর্যাদা দিয়ে ভেবেছিল এখানে রেখে একটা ভালো পাত্রস্থ করবে, কিন্তু না, আগেও বলেছি ভালো দিনের যুগ নেই, সেই হয়েছে। আবারও বলছি, তোমরা পারলে একটা মিসিং ডায়েরি বা প্রশাসনের কাছে গিয়ে ব্যাপারটা আগের থেকে জানিয়ে আসো, তাহলে অন্তত তোমাদের উপরে যে বিপদ আসার আশঙ্কা করছো সেই বিপদ থেকে তোমরা কিছুটা হলেও রিলিফ পাবে। আর তোমাদের ভিডিওগুলো তো আছেই, কীভাবে ওকে উদ্ধার করেছো সমস্ত ভিডিওগুলো যদি দেখিয়ে দাও তাহলে নিশ্চয়ই অনেকটা পাবে। তো এটাই হচ্ছে নিয়ম, উপকার করলে তাকে শুনতেই হবে। যেমন এই যে আজকে রোহানকে শুনতে হচ্ছে, ওই পরিস্থিতিতে রোহান একটা বাচ্চাকে তুলে নিয়ে এসছে। তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো জানো, তামিমও কিন্তু আমাদের বড় তামিমের সন্তান না, ছোট তামিমকেও কিন্তু ছোট তামিমের বাবা নিজে বিক্রি করে দিয়েছে, পয়সার বিনিময়ে নিয়ে এসছে। সেই ভিডিও কিন্তু আছে, কাগজপত্র সবটা আছে। নিশ্চয়ই রোহানের কাছেও এই বাচ্চাটার নিশ্চয়ই কোনো কাগজপত্র আছে, নালে সোশ্যাল মিডিয়াতে রোহান অন্তত এইভাবে দেখাতে পারতো না। রোহান নয়, বয়স অল্প, কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, 2 লাখের একটা চ্যানেল, নিশ্চয়ই বুঝে শুনেই ওকে দেখাচ্ছে। তারপরেও ওর গার্জিয়ান আছে, বাড়িতে বাবা আছেন। এইটুকুই শুধু বলবো ভিউয়ার্সদের, কৌতূহল দেখাও, সর্বোপরি এমন কৌতূহল দেখিও না যাতে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, কারণ বাচ্চাটা সুন্দর আছে, তো ভালোভাবে বড় হচ্ছে, এটুকুতেই সন্তুষ্ট থাকো। তো যাই হোক, একটা ভিডিও করতে গিয়ে কতবার যে পজ করতে হলো, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। তো যাই হোক, সেরকমই উপকার করতে গেলে বিপদ হয়। তবে শাহরুখ, তোমাকে একটা কথা বলবো, তুমি বলছিলে যে এই লাইন থেকে তুমি তামিম সরে যাবে, সমাজ সেবামূলক আর কাজ করবে না। একটা কথাই বলবো, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই। তোমাদের কে কি বললো, কে বাজে কমেন্ট করলো, তার উপর ভিত্তি করে তোমরা যে নিজেদের সমাজ সেবক হিসেবে ব্রতী করেছো, এই যে গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ, তোমাদের কে কি কমেন্ট করলো, কে কি বাজে কথা বললো, তার উপর ভিত্তি করে এত সুন্দর একটা কাজ থেকে তোমরা নিজেদের সরিয়ে নিও না, তাতে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে যাদের পাশে তোমরা ঢাল হয়ে দাঁড়িয়েছো। আর এটা জেনে রাখবে, ভালো কাজ করতে গেলে কিছু মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবেই, অতএব তাদের উপরে রাগ করে যারা তোমাদের ভালোবাসে তাদের সংখ্যা অনেক বেশি, তাদের পাশ থেকে সরে যেও না। তামিম, তুষার, শাহরুখ, তোমাদের সবাইকেই বলছি এই কথাটা, কারণ শুনে খুব খারাপ লাগলো যে আমরা হয়তো এই কাজ থেকে সরে যাব, এটা করো না। তো এইবার তোমাদের সেই কমেন্টটা পড়ি। আমার কমেন্ট বক্সেও অনেক কমেন্ট এসছে এর আগে রোহানের সম্বন্ধে, অনেক বড় কমেন্ট। মিতা বিশ্বাস বলে একজন লিখেছে, রোহান কেমন ছেলে, কি বৃত্তান্ত। তো কমেন্টটা পড়বো, তার কারণ হচ্ছে, পড়ে উত্তর দেবো, তার কারণ হচ্ছে এই ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সেও এসেছিল, না একই আইডি দিয়ে না, তাই এই কমেন্টটার উত্তর দেব, একসাথে সবার উত্তর হয়ে যাবে। আমি এবং আমরা সবাই সোনামাকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে সোনামা কে, কি তার পরিচয় খুব দরকার। সোনামা কে, কি তার পরিচয়? সোনামার একটাই পরিচয়, সে হচ্ছে রোহানের সোনামা, রোহানকে পাপা বলে ডাকে। এই পরিচয়ে ক্ষান্ত থাকো না, এর থেকে বেশি পরিচয় জানা তো অন্তত ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে এসে জানার কোনো প্রয়োজন নেই। ও যখন এটাই পরিচয় দিয়েছে যে সোনামা, তার সোনামা তাকে পাপা বলে ডাকে, এর থেকে বেশি কিউরিসিটি তো ভালো না, তাহলে তো তার বাড়িতে গিয়ে জানা উচিত, তাই না? যতটুকু দেখানোর দরকার রোহান তো ততটুকু দেখিয়ে দিচ্ছে। তাকে পাওয়ার পর কেন তুমি সরাসরি বাড়িতে নিয়ে এসেছিলে? কোথায় নিয়ে যাবে? পুলিশ স্টেশনে? তুমি পুলিশের কাছে
যাওনি কেন? তাহলে বাচ্চাটা হোমে চলে যেত, পুলিশের কাছে নিয়ে গেলে বাচ্চাটাকে হোমে দিয়ে দিত। সেটা নিশ্চয়ই তোমাদের কাম্য না। আর সব থেকে বড় কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করছে তখন নিশ্চয়ই জেনে বুঝেই ও পুলিশের কাছে না নিয়ে এসে ওইটুকু একটা বাচ্চাকে নিজের কাছে নিয়ে এসছে। আর কীভাবে নিয়ে এসছে আমরা দেখেছি। আমি এই প্রশ্ন কোনোদিনও করতাম না। এটা একটা দিদি তার ভিডিওতে তোমাকে প্রশ্ন করেছে। যদি কোনো দিদি রোহানকে প্রশ্ন করে থাকে, রোহানই তার উত্তর দিক না। তোমার সেই প্রশ্ন আবার রোহানের কমেন্ট বক্সে এসে করার কোনো দরকার নেই। রোহানের যদি মনে হয় যে বাচ্চাটা সম্বন্ধে আপডেট দেওয়ার দরকার আছে, কোথায় তার বংশ পরিচয় কী, সে কোথা থেকে এসছে, তার কার ঔরসজাত সন্তান, তাহলে নিশ্চয়ই রোহান দেবে। সেক্ষেত্রে আমার মনে হয় না এই ধরনের কমেন্ট করে একটা ছেলেকে বিব্রত করা উচিত। রোহানকে বুঝতে দাও না। আমি জানি না তুমি সেই ভিডিওটা দেখেছো কিনা। আরও প্রশ্ন করেছে, এমজি ভাইয়ের ভিডিও কেন তুমি দাও না? তোমাদের মাঝে কি কিছু হয়েছে? দেখো, আমি তোমাদের বলছি, আমিও করেছিলাম এই প্রশ্নটা। আমি বলছি, এমজি একটা প্রশাসনের আওতায় রয়েছে। এমজিকে নিয়ে সবসময় ভিডিও দেওয়া যায় না। যতটুকু দেওয়ার যে কোনো একটা বন্ধু আপডেট দিচ্ছে, এটাই যথেষ্ট। এবং আমিও বুঝেছিলাম এবং বলেওছি, এমজি একটা আপডেট দিয়েছে, ও কীভাবে ফেসে গেছে। তারপরে শাহরুখের একটা আপডেট থেকে নিশ্চয়ই তোমরা বুঝেছো ও কাস্টাডিতে রয়েছে। আজকের আপডেটে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য এমজির কি আপডেট দেবে? কতটুকু আপডেট দেবে? এমজির তো আপডেট পরিষ্কার। আমরা তোমার অডিয়েন্স, তুমি আমাদের সাথে সব খুলে বলো। এইটা খুলে বলার জায়গা না। যতটুকু খুলে বলার ততটুকু বলে, আর যতটুকু বোঝার বুদ্ধিমতী বা বুদ্ধিমান হলে বুঝে নিতে হয়। কারণ এটা সোশ্যাল মিডিয়া, এটা আদালত নয় যে এখানে সবটা খুলে বলবে। বোঝাতে পারছি? তোমার কোনো ভিডিওতে বোধহয় কোনো মেয়ে বলেছে আমি তোমার ওয়াইফ। আমি এই কমেন্টটা দেখিনি, জাস্ট শুনেছি। এটাতে তুমি লাভ রিয়াক্ট দিয়েছো। আমাকেও তো মিতা বিশ্বাস বলে একজন বলেছে সবাই ভালো, শুধু রোহান খারাপ। এবং তার এগেনস্টে একজন এসে বলেছে মিতা বিশ্বাসে প্রেম করতে, মিতা বিশ্বাসই বোধহয় নামটা, রোহানের সাথে প্রেম করতে চেয়েছিল, তাই রোহান ইগনোর করেছে, সেই জন্য এই কথা লিখেছে। এগুলো কি কমেন্টের মাধ্যমে এগুলো আসলে পরে এগুলো বিশ্বাস করে নিতে হবে? রোহানের একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, রোহান নিজে স্বীকার করেছে। যে কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়, তো হতেই পারে, এ তো হতেই পারে। তার সাথে বিয়ে। আসলে কি তুমি বিবাহিত হও বা, আচ্ছা ওখান থেকে কেটে গেল কমেন্টটা। বিবাহিত হও বা অবিবাহিত হও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিবাহিত হলে আমরা অনেক খুশি হব, সোনামা একটা মা পাবে, পেলো। অবাক লাগে ও যদি বিবাহিত হয়, সেটা আমরা জানতে পারবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, সব থেকে বড় কথা আশেপাশে প্রচুর মানুষ আছে, আর ওরা সোশ্যাল ওয়ার্কার, কমেন্টের মাধ্যমে চলে আসবে। যেমন অনেক কিছু চলে এসছে, যেমন ওর বাচ্চাটার আধার কার্ডে ওর বাবার নাম আছে, এটা আমার কাছে আমার কমেন্ট বক্সে চলে এসছে। যখন রোহানকে নিয়ে খারাপ খারাপ কমেন্ট আসছিল, রোহানের অবৈধ সন্তান, অমুক তমুক সমুক, হ্যাঁ, তখন আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে, ওদেরই পরিচিত একজন কমেন্ট করে গেছে যে অনেকে লিখেছে আমাকে রোহানের বাবার সন্তান ওটা। তখন একজন আমাকে এসে কমেন্ট করে গেছে যে যেহেতু রোহানের বিয়ে হয়নি, অল্প বয়স ছেলে, আধার কার্ড বার করতে গেলে, আধার কার্ড বেরিয়েছে মানে সমস্ত কাগজপত্র বার করেছে এবং আইনি সেটা সহায়তা নিয়েই বাচ্চাটা যেহেতু আধার কার্ড বেরিয়েছে, তখন আমাকে লিখে গেছে যে আধার কার্ডে রোহানের বাবার নাম দেওয়া হয়েছে গার্জিয়ান হিসাবে, বলে গেছে। তো এইরকমভাবেই সব সত্যি উঠে আসবে। তার মানেই রোহানের বাবার বাচ্চা না ওটা। আচ্ছা, আজকে এই কমেন্টটার জন্য আমার এই ভিডিওটা করতে হলো একটু একটু করে। আচ্ছা, মা পাবে। তোমার ফেসের সাথে সোনামার ফেসের একটু একটু মিলও আছে। ভাবতে পারো কোথায় পৌঁছে গেছে ওরা। মিল আছে, এটা আমরাও জানি, তুমিও বলেছো। তাতে অনেককে বলেছে সোনামা আসলে তোমারই মেয়ে। যদি হয় অসুবিধা কোথায়? যদি ধরে নিলাম সোনামা রোহানের মেয়ে,
তো রোহানি তো তাকে মানে বড় করছে, অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? আমরা অনেক সময় বলি তোর সাথে ওর খুব মিল, হয়তো রোহানও বলেছে মামামের সাথে আমার খুব মিল। তো যাই হোক, সবটাই দেখা যাবে। তো যাই হোক, অনেক কিউরিওসিটি। আসলেও কি সেই একই প্রশ্ন, সোনামা কি তোমারই মেয়ে? সোনামাকে আমরা খুব ভালোবাসি, আর এই জায়গাটাতেই থাকো না। সোনামাকে আমরা সবাই ভালোবাসি। সোনামা সবার সামনে বড় হোক, রোহানের মাঝখান দিয়ে, রোহানের মধ্যে দিয়ে, আমরা এটা দেখি। সোনামাকে ভালোবাসি। তো সোনামার জন্ম পরিচয় দিয়ে আমাদের তো কোনো মতলব নেই, কোনো প্রয়োজন নেই। সোনামা কোথা থেকে জন্ম হয়েছে জানার দরকার নেই। তো সোনামার কর্ম ভালো। সোনামা রোহানের মতো একটা বাবা পেয়েছে, পাপা পেয়েছে, তার হাত ধরেই বড় হোক না। এইটুকু নিয়ে ভালো থাকো না, এটুকু নিয়ে সন্তুষ্ট থাকো না, এটুকুই মেয়েটাকে ভালোবাসা, আশীর্বাদ দাও না যে এরকমভাবে বড় হোক। আর এইরকমভাবে যদি তোমরা কমেন্ট করতে থাকো, এইভাবে যদি প্রশ্ন করতে থাকো, ছুরি দিতে থাকো, মেয়েটা তো একদিন বড় হবে। দরকার নেই তো সোনামার কি পরিচয়, দরকার নেই তো। যতটুকু রোহান আমাদের জানিয়েছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো। সর্বোপরি ও বড় হোক। ওর পুলিশের কাছে যাওয়া উচিত না, ওকে কোথায় দেওয়া উচিত না, ওর কার ইসে জন্ম, দরকার নেই। নিশ্চয়ই সেটা ওরা ভালো বুঝবে। আর এটা সোশ্যাল মিডিয়াতে যখন দিচ্ছে, প্রশাসনও নিশ্চয়ই আছে। 2 লাখের একটা চ্যানেল, 2.5 লাখের চ্যানেল, এরকম প্রত্যেকটা চ্যানেলে সোনামা আছে এবং সোনামার জন্ম পরিচয় প্রত্যেকে জানে, ওপেন টু অল। প্রশাসনের লোকও আছে, কি বলবো, এলাকার নামি মানে পঞ্চায়েত প্রধান বলো, মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকলে অনেক প্রশাসনিক মানুষ বা অনেক উচ্চপদস্থ মানুষ আছে, তারাও নিশ্চয়ই ভিডিওগুলো দেখে। মুসলিম সম্প্রদায় ওদেরও নিশ্চয়ই অনেক মুরব্বী, কী বলে, মোড়ল, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন ওদের সমাজেও। তাদের একটু বুঝতে দাও, তারাও তো একটা সমাজে বাস করে এবং তারাও নিশ্চয়ই সেই সমাজে, তাদের মাথার উপরে মানুষ আছে, তাদেরও বুঝতে দাও। তারাও নিশ্চয়ই ভিডিও দেখে। সর্বসম্মুখে রোহান ওকে নিয়ে ঘুরে বেড়ায় এবং ওকে যে তুলে নিয়ে এসছে, কুড়িয়ে পেয়েছে, সবটা দেখিয়েছে। এই অবধি থাকো না, মেয়েটাকে ভালোবাসো, ভালোবাসা দাও, আশীর্বাদ করো। তার জন্ম পরিচয় নিয়ে এত মাথা ঘুমিও না। তো লাস্টে দেখি কী লিখেছে, আমার জীবনে আমি এইভাবে কোনো বাচ্চার ভিডিও দেখিনি। সোনামার ভিডিও যেভাবে দেখি, একটা ভিডিও আমি মিস করি না, আপলোড করার সঙ্গে সাথে দেখি। হ্যাঁ, এইগুলো করো, কারণ সোনামার এগিয়ে যাওয়ার জন্য রোহানের ভিডিওগুলো দেখো, সোনামার বড় হওয়া দেখো। যদি সোনামার বড় হওয়ার সময় দেখো কোথাও যেমন জুতো না পরিয়ে মাঠে নিয়ে যায়, এগুলো দেখো, যেগুলো ভুল ত্রুটি হতেই পারে, কারণ রোহানেরও বয়স বেশি না। ভুল ত্রুটি যেগুলো দেখো, রোহানকে বলো যে রোহান এটা না এটা করো। আমি যেমন বলেছি সোনামার একটু স্পিচে প্রবলেম আছে, কথা বলো ওর সাথে, এগুলো বলো। জন্ম বৃত্তান্ত না, ঠিক আছে? আবার বলছি, জন্ম যেথা তেথা, কর্ম হওয়া চাই ভালো, মেয়েটার কর্ম ভালো। চলো বন্ধুরা, প্রচণ্ড কাশি হচ্ছে, এইটুকুই তোমাদের আজকে বলে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনামায়ের পাশে থেকো। টাটা।